করব কিছুই বুঝতে পারছি না, কিন্তু ব্যাংকিংটা খুবই ইজি চ্যাপ্টার। তো তার জন্য তোমাদেরকে কনসেপ্টটা বুঝতে হবে, কনসেপ্টটা বুঝলেই কিন্তু তোমরা কি করতে পারবে, ম্যাথটা ক্যালকুলেট করতে পারবে। তাহলে দেখো আমরা ব্যাংকিং এ কোশ্চেন নাম্বার 7 স্টার্ট করার আগে তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা ভিডিওটা লাস্ট কাল পর্যন্ত দেখো এবং সেখান থেকে তোমরা কিন্তু কনসেপ্টটা তাহলে বুঝতে পারবে। তাহলে আমরা আজকে কোশ্চেন নাম্বার 7 স্টার্ট করছি। 6 পর্যন্ত এর আগের ভিডিওতে আছে, ভিডিও ডেসক্রিপশন লিংকে দিয়ে থাকবে, সেখান থেকে তোমরা 1 to 6 দেখতে পারবে। কোশ্চেন নাম্বার 7 কি বলা আছে, প্রিন্সিপাল বলে দেওয়া আছে, মানে পার মান্থে কত দিচ্ছে 800, এন কত আছে 1/1/2, 1/1/2 মানে কত হচ্ছে 3/2, 3/2 ইন্টু আমি এটা মান্থে কনভার্ট করব ইন্টু 12, 18 মান্থ। আমার ম্যাচুরিটি ভ্যালু বলে দিয়েছে কত 15,084। তাহলে 15,000 আমাকে বের করতে বলা হয়েছে কি না আর যদি বের করতে বলা হয় আমি এখান থেকে কি বের করব না ইন্টারেস্টের ফর্মুলা লিখবো, i ইকুয়াল টু কি না p ইনটু n ইনটু n প্লাস 1 বাই 2 ইনটু 12 ইনটু r বাই 100। এখান থেকে আমরা কি করব না ভ্যালুগুলো পুট করব, p এর ভ্যালু আছে কত 800 ইনটু n কত, n আছে কত না নাম্বার অফ টাইমস হচ্ছে 18 ইনটু 19, কেন 18 প্লাস 1 2 ইনটু 12 ইনটু r বাই 100, r মানে কত আছে আমি rটাই কিন্তু বের করব, এটা হচ্ছে কি না i এর ভ্যালু আমরা এটা কিন্তু ক্যালকুলেট করব। দেখো এখান থেকে আমরা এটা সিম্পলিফাই করব, 0 0 ক্যান্সেল করলাম, এখানে সিম্পলিফাই করে নেব আমরা, কত হচ্ছে দেখো 2 1 the 2 2 4 the 8 6 2 the 12 6 3 the 18 2 2 the 4, তাহলে 2 3 আর 19, i ইকুয়াল টু কত হচ্ছে 114 r। এটা ইন্টারেস্টটা বেরিয়ে গেল কত না 114 r। এবারে দেখো আমার ইন্টারেস্ট যদি বেরিয়ে যায় সেখান থেকে আমি ম্যাচুরিটি ভ্যালু বের করতে পারবো কি টোটাল ডিপোজিট প্লাস হচ্ছে ইন্টারেস্ট, টোটাল ডিপোজিট প্লাস হচ্ছে ইন্টারেস্ট, টোটাল ডিপোজিট কত হচ্ছে টোটাল ডিপোজিট প্লাস ইন্টারেস্ট ইকুয়াল টু কি ম্যাচুরিটি ভ্যালু। টোটাল ডিপোজিট কত হচ্ছে না 800 ইনটু হচ্ছে 18, কত হবে 14400। তাহলে এটা কি হয়ে গেল না 14400, এটা হচ্ছে কি টোটাল ডিপোজিট হয়ে গেল, প্লাস হচ্ছে ইন্টারেস্ট কত না 114r। এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম কি না টোটাল আমার হচ্ছে কি ম্যাচুরিটি ভ্যালু, তার মানে এটা ইকুয়াল টু আমি লিখতে পারবো কি ম্যাচুরিটি ভ্যালু। তাহলে এখান থেকে আমি ম্যাথটাকে এখানে করলাম, এটা কি আছে না 1440, এটা তোমরা কপি করে নিতে পারো। দেখো এটা কি হচ্ছে 1440 প্লাস 114r ইকুয়াল টু কত 15,084। এখান থেকে আমরা কি বের করতে পারবো 114r ইকুয়াল টু কত 15084 মাইনাস হচ্ছে কত 14,400। দেখো এবারে আর এর ভ্যালু আমরা বের করব, এটা মাইনাস করে আমার হবে কত 15, এটা হয়ে যাবে কত 684 বাই 114, তাহলে r ইকুয়াল টু 6%। দেখো এখান থেকে আমরা এই কোশ্চেনটা কি বের করতে পারলাম না r ইকুয়াল টু কি হয়ে গেল না 6% হয়ে গেল। দেখো এখানে ম্যাথগুলো খুবই ইজি একদম, পরের কোশ্চেনে কিন্তু সেম ভাবে ম্যাথটা আছে, ফর্মুলাটা মাথায় রেখো, শুধু ফর্মুলাটা মাথায় রাখবে, ইন্টারেস্ট ইকুয়াল টু কি বের করতে দিচ্ছে সেটা মাথায় রাখবে, আর হচ্ছে কি করতে বলছে এটা মাথায় রাখবে। দেখো আমি এই ম্যাথটা তোমরা যারা কপি করছো বা যারা কপি করবে তারা একটুখানি কপি করে নাও, আমি এটা ম্যাথটা ইরেজ করে এই ম্যাথটাকে কিন্তু ক্যালকুলেট করব।
দেখো পরের কোশ্চেন, এটাকে আমি ইরেজ করলাম। কোশ্চেন নাম্বার 8 এ বলে দেওয়া আছে কি, কোশ্চেন নাম্বার 8 কি বলে দেওয়া আছে না পার মান্থে 750 করে কি দেওয়া আছে না ইনস্টলমেন্ট দিয়েছে আরডি অ্যাকাউন্টে। এন হচ্ছে কত 2 ইয়ার্স, 2 ইন্টু 12 24 মান্থস। ম্যাচুরিটি ভ্যালু বলে দিয়েছে 19,125। এখানেও কিন্তু সেম ভাবে আর বের করতে বলা হয়েছে। দেখো আমি এখান থেকে ম্যাথটা স্টার্ট করছি। আই ইকুয়াল টু কি হচ্ছে পি, তোমরা সঙ্গে সঙ্গে ফর্মুলা গুলো বলতে থাকবে। পি ইন্টু এন প্লাস 1 বাই 2 ইন্টু 12 ইন্টু আর বাই 100। ফর্মুলাটা সবসময় মুখে মুখে রাখবে, তাহলে কি হবে যে কোনো ম্যাথই তোমরা কিন্তু তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। পি বসাতে থাকো, সঙ্গে সঙ্গে করতে থাকো। 750 ইন্টু এন কত হচ্ছে না 24 ইন্টু 25 বাই 2 ইন্টু 12 ইন্টু রেট অফ ইন্টারেস্ট আমি বের করবো, এটা ইকুয়াল টু কত আই। তাহলে এখান থেকে আমি 0 ক্যান্সেল করলাম, 12 টু দা 24, 2 টু ক্যান্সেল। তাহলে এখান থেকে আমি আরো ক্যান্সেল করতে পারবো কত 5 টু দা 10, 5 5 25। তাহলে দেখো আমার এখান থেকে কি আসছে 75 ইন্টু 5, 75 ইন্টু 5 3 5 5 25 375 আর এটা কি বেরিয়ে গেল বাই 2। এটা হচ্ছে কি না ইন্টারেস্ট বেরিয়ে গেল। যখন ইন্টারেস্ট বেরিয়ে যাচ্ছে এরপরে কি বের করবো ম্যাচুরিটি ভ্যালু। ম্যাচুরিটি ভ্যালু বের করতে গেলে কি করতে হবে, আমাকে আগে প্রিন্সিপাল কত দেওয়া আছে পার মান্থে 750 করে দেওয়া আছে। তো 750 যদি দেওয়া থাকে সেখান থেকে আমি কতদিন কত টাকা দেওয়া হয়েছে 750, টোটাল ডিপোজিট কত হচ্ছে 750 ইন্টু হচ্ছে কত 24, 750 ইন্টু 24 এটা হচ্ছে কত 18,000, এটা হচ্ছে কত 18,000। ইন্টারেস্ট কত বেরিয়েছে না 375 আর বাই 2। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো কি 375 18 প্লাস 375 আর বাই 2 ইকুয়াল টু ম্যাচুরিটি ভ্যালু কত 19125। তাহলে এখান থেকে এটাকে আমরা কিন্তু ক্যালকুলেশন করব। দেখো এখান থেকে আমরা এটাকে কি করব না ক্যালকুলেশন করব। এটা ছিল আমাদের ক্যালকুলেশন, কি ছিল 18,000 প্লাস 375 আর বাই 2 ইকুয়াল টু কত 19125। তাহলে 375 আর বাই 2 ইকুয়াল টু 19125 মাইনাস হচ্ছে 18,000। অবভিয়াসলি তোমরা কিন্তু সবসময় অ্যান্সারটা লিখবে। এটা কত হয়ে যাবে 19, এটা হচ্ছে 25 আর ইকুয়াল টু 1125 বাই 375। এটা হয়ে যাবে ইন্টু 2 ইন্টু 2, এটা হয়ে যাবে 3, তাহলে 6%। তাহলে এই অঙ্কটাতে আমরা কি দেখলাম না অ্যান্সার বেরিয়ে গেল কত না 6% বলা হয়। তাহলে পি ইকুয়াল টু কি হবে আমরা বের করব। দেখো ইন্টারেস্ট আমরা বের করলাম, ইন্টারেস্ট ইকুয়াল টু কত না পি ইন্টু এন প্লাস 1 বাই 2 ইন্টু 12 ইন্টু আর বাই 100। তাহলে দেখো ইন্টারেস্ট আমার কত আছে 441। পি কত পি আছে আমরা জানি না, পি আমরা বের করব। এন কত আছে এন আছে কত 20 ইন্টু 21 বাই 2 ইন্টু 12 ইন্টু রেট অফ ইন্টারেস্ট আছে 9/100। তাহলে এখান থেকে আমরা এখানে একটা 0 ক্যান্সেল 2 2 ক্যান্সেল 3 4 12 3 7। তাহলে আমার কত দাঁড়াচ্ছে
7 9 63 বাই 40, তাহলে 441 ইন্টু 40 ইকুয়াল টু কত হচ্ছে 63p। তাহলে p ইকুয়াল টু কি হবে 441 ইন্টু 40 বাই 63। তাহলে 63 আমরা এখান থেকে 3 দিয়ে ক্যান্সেল করব, 21 কত হবে 3 1 3 4 1 1 3 4 12 2 1 3 7, এটা 21 ইন্টু 7 এ চলে যাবে 21 7, তাহলে কত হচ্ছে 7 ইন্টু 40 রুপিজ 280। মানে পার মান্থে কত টাকা করে দেওয়া হয়েছিল না 280 রুপিজ করে পার মান্থে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 10 দেখো, এখানে দুটো কোশ্চেন আছে, একটা আছে কি না এন বলে দেওয়া আছে, পিটা বের করতে বলেছে, আর হচ্ছে কি না ইন্টারেস্ট বলে দেওয়া আছে। এখানে ইন্টারেস্ট বলে দেওয়া আছে, দেখো ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা কি দেখবো, দেখো তাহলে ইন্টারেস্টের ক্ষেত্রে দেখো আমার ইন্টারেস্ট এখানে কত ছিল না এটা 1200, ইন্টারেস্ট যদি 1200 থাকে আমরা ইন্টারেস্ট ইকুয়াল টু লিখতে পারবো। আমাকে এখানে কি বের করতে বলা আছে, পি বের করতে বলা আছে, আগের মতো কোশ্চেনটাই কিন্তু হবে। তো সেক্ষেত্রে দেখো ইন্টারেস্ট ইকুয়াল টু কি লিখবো না পি ইন্টু n প্লাস 1 বাই 2 ইন্টু 12 ইন্টু আর বাই 100। ইন্টারেস্ট বলে দেওয়া আছে কত না 1200 ইকুয়াল টু পি, এন আছে কত, এন আছে 2 ইয়ার্স, মানে কত হচ্ছে 2 ইন্টু 12 দ্যাট ইকুয়াল টু 24 মান্থস 24। তাহলে কি হচ্ছে পি ইন্টু 24 ইন্টু 25 বাই 2 ইন্টু 12 ইন্টু আর হচ্ছে কত না 6%, 6/100। তাহলে দেখো এবারে আমরা এখান থেকে কি করব 12 টু দা 24 2 টু ক্যান্সেল, মানে 25 ইন্টু 6 150, 25 ইন্টু 6 পি দিচ্ছি আমরা 6p বাই কত 100 ইকুয়াল টু কত 1200, 12 তাহলে 25 ইন্টু 6p ইকুয়াল টু 1200। আরো দুটো জিরো কিসের জন্য না এটা ক্রস মাল্টিপ্লাই করলাম আমরা, তাহলে এটা 25 ডিভাইড হয়ে যাবে, পি ইকুয়াল টু আমি ডাইরেক্ট একদম করে দিচ্ছি 1234 বাই 25 ইন্টু 6, তাহলে 6 দিয়ে যদি হয় 6 টু দা 12 1234 25, তাহলে কত করে পার মান্থে টাকা দিয়েছে না 800 করে। তো 800 যদি টাকা দিয়ে দেয় আমাকে ফার্স্ট কোশ্চেন আমি পেয়ে গেলাম, এরপরে ম্যাচুরিটি ভ্যালুটা আমি বের করব। ম্যাচুরিটি ভ্যালুর ফর্মুলা কি আছে টোটাল ইন্টারেস্ট প্লাস হচ্ছে কত না কত টাকা ডিপোজিট করেছে, তো কত টাকা ডিপোজিট করেছে না পি হচ্ছে আমার কত বেরিয়েছে 800, 800 ইন্টু 12 800 ইন্টু 24, দেখো 800 এমভি। ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে কি ম্যাচুরিটি ভ্যালুর ফর্মুলা আমরা কি জানি না টোটাল মানি ডিপোজিট প্লাস হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে 1200, এটা আমরা বলেই দেওয়া ছিল কোশ্চেনে। তো এটা যদি বলে দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারবো না এটা হচ্ছে 24 ইন্টু 8, এটা আমরা একবার দেখে নেবো 8 4 32 3 8 2 16 3 19 19200 19200 প্লাস 1200, তাহলে এটা হচ্ছে 0 0 2 2 4 9 1 10 20 400। এটা হচ্ছে এই কোশ্চেন অ্যান্সার। দেখো